আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল। ও কোথায় ছিল? কে চেনে ওকে? ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে। টাটাকে তাড়িয়েছে। জগদীপ ধনকরকে অপমান করা, প্রধানমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর কথাবার্তা বলা, হাইকোর্টে 5 লক্ষ টাকা জরিমানা দেওয়া, একটা আদ্যপান্ত চোর পরিবার। একে তাড়াবো। আমার মা শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য থেকে শুধু হিন্দু হওয়ার জন্য একটা পড়ে বাবার হাত ধরে কপর্দক শূন্য হয়ে এই বাংলায় এই ভারতে এসেছিল। বদলা আমরা নেব, হিন্দুরা বদলা নেবে। মমতা ব্যানার্জি বুঝতে পারে। বিধানসভার ভিতরে কালো পোশাক পরে সেই মন্তব্যকে আপনি প্রত্যাহার করছেন। আজকে বিধানসভায় এই দাবি উঠেছে যে মন্তব্য প্রত্যাহার করতে হবে। আমার মন্তব্য আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন। আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছি। আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি, যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন 14 সালে। সেই বিজেন্দ্র গুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে। সেই বিজেন্দ্র গুপ্ত আজকে স্পিকার। আপের যে এমএলএরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন। আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয়। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোন এমএলএ আসবে না। তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ। বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ ওরাওর সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে, সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে, তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। আমি আমার এর বাইরে আমার বক্তব্য খুব ক্রিস্টাল ক্লিয়ার, পলিটিক্যাল বক্তব্য আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।